নমস্কার। এসো গান শিখির সঙ্গীত শিক্ষার আসর ডক্টর শান্তনু তিওয়ারি সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব, একটু থিওরির দিকে যাচ্ছি আজকের যে ক্লাসটায়। সেখানে আমরা সঙ্গীত কাকে বলে জেনেছি, আর আজকে দেখাবো বা বলবো সেটা হলো ধ্বনি। ধ্বনি দুটি বস্তুর আঘাতের সাহায্যে যে কম্পাঙ্কের সৃষ্টি হয়, যে কম্পাঙ্কটা আমরা শুনতে পাই, সেটাকেই ধ্বনি বলে। সহজ কথায়, দুটি বস্তু আঘাতের সাহায্যে যে কম্পাঙ্ক সৃষ্টি করে, যা আমরা শুনতে পাই, সেটাকেই সহসা আমরা ধ্বনি বলে থাকি। আবার পরবর্তী ক্ষেত্রে আসব, আঘাত ছাড়াও ধ্বনি সৃষ্টি হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে আসব। তো আঘাতের সাহায্যে যে কম্পাঙ্কের সৃষ্টি হয়, যা আমরা শুনতে পাই, তাকে ধ্বনি বলছি। দুটি বস্তু পরপর সেটাকে আঘাতপ্রাপ্ত হয়। আমাদের গলাতেও, আমাদের কণ্ঠেও দেখেছি, কণ্ঠের যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্দ্রীগুলো আছে, সে তন্দ্রীগুলো কি করে, যে হাওয়া, ফুসফুস থেকে যে হাওয়াটা বেরোয়, সেটাকে আঘাত করে, যার সাহায্যে আমরা গান করতে পারি, কথা বলতে পারি, সব কিছু। তো নিয়মিত এবং স্থির আন্দোলন থেকে যে মধুর ধ্বনির সৃষ্টি হয়, বা নিয়মিত ও স্থির আন্দোলন থেকে যে ধ্বনির সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে মধুর ধ্বনি বা মিউজিক্যাল সাউন্ড। এটা কী হবে? নিয়মিত এবং স্থির আন্দোলন থেকে। ধরুন, তানপুরার তারটা উত্তর দিকে বা পশ্চিম দিকে যতটা তার আয়তন থেকে, তার মূল যে স্থান থেকে সরবে, ঠিক বিপরীত দিকে দক্ষিণ এবং পূর্ব দিকে ততটাই সরবে। মানে মূলত কি বলা হচ্ছে, যে একটা বস্তু যখন আঘাত হলো, সে আঘাতের সাহায্যে যে কম্পাঙ্ক, সে কম্পাঙ্কের তরঙ্গটা যদি সমানভাবে আন্দোলিত হয়, ধরুন উত্তর বা পূর্ব দিকে যতটা যাচ্ছে, যতটা সরেছে, ধরুন 1 ইঞ্চি সরেছে, বা 1 সেন্টি, মানে যত 1 ইঞ্চির মতন সরেছে তারটা, ঠিক একই দক্ষিণ বা পশ্চিম দিকে, মানে পূর্ব এবং উত্তর, অথবা দক্ষিণ বা পশ্চিম দিকে ঠিক বিপরীতভাবে একইভাবেই সেটা কিন্তু অগ্রসর হবে। সেটাকে বলা হচ্ছে নিয়মিত এবং স্থির আন্দোলনের ফলে যে কম্পাঙ্ক বা ধ্বনি সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাঙ্গীতিক ধ্বনি, মানে মধুর ধ্বনি। এবং অনিয়মিত ও অস্থির আন্দোলন থেকে যে কম্পাঙ্কের সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নন মিউজিক্যাল সাউন্ড বা অসাঙ্গীতিক ধ্বনি। এই নন মিউজিক্যাল সাউন্ড কি, সাঙ্গীতিক ধ্বনি কীরকম? নিয়মিত স্থির আন্দোলন থেকে হচ্ছে, স্বাভাবিকভাবে সে শুনতে ভালো লাগবে, তার স্থিরতা আছে, তার মধুরতা আছে। আবার অনিয়মিত অস্থির আন্দোলন থেকে যে উৎপন্ন হচ্ছে, কোনো সময় ধরুন অনিয়মিত, কোনো সময় হয়তো ওই তারটা উত্তর দিকে বা পূর্ব দিকে 1 ইঞ্চি গেল, আবার পরক্ষণে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে 1.5 ইঞ্চি সরে গেল, আবার এপাশে হয়তো 2 ইঞ্চি গেল, এপাশে হয়তো 1 ইঞ্চি গেল, ওটা সমানভাবে আন্দোলিত হচ্ছে না, আন্দোলন হচ্ছে না। সেটাকে বলা হচ্ছে নন মিউজিক্যাল সাউন্ড। এই নন মিউজিক্যাল সাউন্ড কীরকম? হঠাৎ করে একটা এরোপ্লেন চলে যাচ্ছে, বিশাল বিশাল একটা শব্দ, হঠাৎ করে একটা কোনো শব্দ একটু করে বেজে উঠলো, মানে হঠাৎ করে শব্দ এমন একটা হয়ে গেল যে মানুষকে ভালো লাগছে না। কোলাহল, আমরা যে কোলাহল দেখি, সেটাকে নন মিউজিক্যাল সাউন্ড। মিউজিক্যাল সাউন্ড আবার 2 প্রকার। কীরকম? মিউজিক্যাল সাউন্ড মানে সাঙ্গীতিক ধ্বনি,
সাঙ্গীতিক ধ্বনি আবার দুই প্রকার, কি? বর্ণাত্মক এবং ধ্বন্যাত্মক। বর্ণ সাহায্যে যে ধ্বনি সৃষ্টি হচ্ছে, যেরকম সা রে গা মা পা ধা নি বর্ণ দিয়ে, আর এটা হলো ধ্বন্যাত্মক, মানে ধ্বনির সাহায্যে আমরা বুঝতে পারছি ওটা কি। ধরুন আমি তবলা বাজাচ্ছি, ধা দিন দিন ধা ধা দিন দিন ধা, এইটা তো আমরা বলছি, তবলায় বলছে, কিন্তু আমরা এটাকে বলার চেষ্টা করছি ধা, এটা বলছি ধিন ধিন, মানে বর্ণ সাহায্যে যেরকম সারেগামা পাধা নিশা হচ্ছে, এটা হলো ধ্বনির সাহায্যে আমরা সেটাকে বর্ণ করে নিচ্ছি, এটা ধা ধিন ধিন দা। তাহলে সাঙ্গীতিক ধ্বনি দুই প্রকার, বর্ণাত্মক এবং ধ্বন্যাত্মক। পরবর্তী ক্ষেত্রে আমরা নাদ, ওই সুমধুর ধ্বনি, সঙ্গীতে উপযোগী সুমধুর ধ্বনিকে নাদ বলছি। নাদ আবার দুই প্রকার, আহত নাদ, অনাহত নাদ। আঘাতের সাহায্যে যে কম্পাঙ্কের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে আহত নাদ, আর আঘাত ছাড়াই যে নাদের সৃষ্টি হচ্ছে বা যে কম্পাঙ্কের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনাহত নাদ। আহত নাদ কি? আহত নাদের বৈশিষ্ট্য হলো তিনটি। অনাহত নাদটাকে বলে দিই। অনাহত নাদ আঘাত ছাড়াই যে নাদের সৃষ্টি হয়, যেরকম যোগী ঋষিরা তারা ধ্যানের মাধ্যম দিয়ে বিভিন্ন মার্গে তাদের বিচরণ করে চৈতন্যকে জাগরণ করে সৃষ্টি করেন, শুনতে পান তারা, আমরা বলি না দৈববাণী হয়েছে, সেই অনাহত নাদ, সেটা যোগী ঋষিরাই একমাত্র তারাই অনুভব করতে পারেন, তারাই বুঝতে পারেন, জানতে পারেন, শুনতে পারেন। আর আমরা আহত নাদকে চিনতে পারি, এবং আহত নাদের বৈশিষ্ট্য হলো তিনটি: নাদের ছোট বড় হওয়া, নাদের উচ্চ নিচ্চ ভেদ, এবং নাদের গুণ বা জাতি। মানে প্রচণ্ড গলাটা ধরে আছে, আজকে অসুবিধা হচ্ছে। যাই হোক, আহত নাদকে তিনটি বৈশিষ্ট্য, কি? ছোট বড় হওয়া, উচ্চ নিচ্চ ভেদ এবং গুণ বা জাতি। তাহলে ছোট বড় হওয়াটা কি? ধরুন আমি সা স্বরটা, সা, একই কম্পাঙ্কে সা সা, এটা ছোট বড় হওয়া হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য কি? উচ্চ নিচ্চ ভেদ, কিরকম? যেটাকে বলে স্কেল, সা সা, অক্টেভ, রে রে। তাহলে কি? উচ্চ নিচ্চ ভেদ, মানে এখানে যদি 240 কম্পাঙ্ক হয়, পরেরটা হবে 480 কম্পাঙ্ক। আরেকটা হলো নাদের গুণ বা জাতি। আমরা যখন নাদ উৎপন্ন করি, তার সঙ্গে নাদ উৎপন্ন হয় আমাদের, তার সঙ্গে সহায়ক নাদ অনেক উৎপন্ন হয়। এই সহায়ক নাদের সাহায্যে আমরা জানতে পারি এটা সেতার বাজছে। ধরুন সেতারে একটা রবীন্দ্রসঙ্গীতই বাজছে, তুমি কেমন করে গান করো হে গুণী। তো তুমি কেমন করে গান করো হে গুণী, এইটা সেতারে বাজলে বলছেন সেতার বাজছে, বেহালায় বাজলে বলছেন বেহালায় বাজছে, আবার যখন হারমোনিয়ামতে বাজছে তখন বলছে হারমোনিয়াম বাজছে। কী করে জানতে পারি? একই তো স্বরলিপি বাজাচ্ছে। তাহলে সেতারতে যে কম্পাঙ্কটা সৃষ্টি হচ্ছে, ওই স্বরটির সঙ্গে সঙ্গে অনেক সহায়ক নাদ সৃষ্টি হচ্ছে, যার সাহায্যে আমরা বুঝতে পারি এটা সেতারের ধ্বনি, এটা গিটারের ধ্বনি। বা একই গান মান্না দে গাইছে, হেমন্ত গাইছে, শ্যামল গাইছে, সন্ধ্যা, মানে ছেলেদের কথাই বলছি, মেল ফিমেল সিঙ্গারদের কথাই, তাহলে তাদের গলা আমরা জানতে পারছি। বা লতা মঙ্গেশকর গাইছেন, হ্যাঁ, বা আশা ভোসলে গাইছেন, বা সন্ধ্যা মুখার্জি গাইছেন, আমরা গলাটাকে চিনলেই বলতে পারছি যে এটা এর গলা। এটা কী করে? বা কেউ ধরুন মা বলে ডাকছে,
তার মা কিন্তু বুঝতে পারছে ওটা বড় ছেলে ডাকছে না মেজো ছেলে ডাকছে না ছোট ছেলে ডাকছে। কি করে? ওই সহায়ক নাদের সাহায্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন।